দর্শক, স্বাগত জানাচ্ছি সিটি পোস্টের ফেসবুক লাইভ থেকে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি আছি মুমতাহিনা চৌধুরী। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নগরের ঐতিহ্যবাহী জব্বারের গলি খেলায়। এখানে আজকে বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। চলুন দর্শক, আজকে এই বৈশাখী মেলার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে একটুখানি দেখিয়ে আনা যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবারের মতো এবছর 117তম জব্বারের বলি খেলার আসর বসেছে নগরীর লালদিঘির ময়দানে। এখানে হাজারো মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এই বলি খেলা জুড়ে নগরবাসীর অনেক আবেগ, হাজারো স্মৃতি জড়িয়ে আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছি আজকে বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে না, আগামীকাল বলি খেলা অনুষ্ঠিত হবে। কিন্তু এখানে প্রতি বছর যে বলি খেলার সাথে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় এবং প্রতি বছরই মানুষের হাজারো মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারি। নগরবাসীর অনেক ঐতিহ্য, অনেক স্মৃতি এই বলি খেলার সাথে জড়ে আছে। আমরা যদি আপনাদেরকে বলি, এটা হচ্ছে কি বলি খেলার জব্বারের বলি খেলার 117তম আসর। আমরা যদি আপনাদেরকে একটু বলি খেলার ইতিহাস সম্পর্কে যদি একটু বলতে চাই, 1909 সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধর্নাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর গ্রীষ্মবিরোধী আন্দোলনের যুবকদের মূলত সাহসিকতা উদ্বুদ্ধ করতে এই জব্বারের বলি খেলা শুরু করেন। সেখান থেকেই শুরু হয়ে 2026 সালে এবছর 117তম আসর বসেছে। প্রতি বছরের মতোই এবছরও বৈশাখী মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। যদিও এবার এসএসসি পরীক্ষার কারণে একটু কম সময় এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। আমরা জানি যে প্রত্যেক বছর 3 দিন বৈশাখী মেলা থাকে, এবছর 2 দিন, আগামীকালই বৈশাখী মেলা শেষ হয়ে যাবে। চলুন দর্শক, আমরা এখানে আগত মানুষ যারা অনেকে এসেছেন বিভিন্ন পরিবারের সাথে বিভিন্ন জিনিসপত্র কিনতে, এবং অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি অনেকে এসেছেন বরিশাল থেকে জিনিসপত্র বিক্রি করতে, মাটির তৈরি হাতে বানানো নানান ধরনের আসবাবপত্র বিক্রি করছেন। চলুন দর্শক, আমরা সকলের সাথে একটু কথা বলে আসি, আপনাদেরকে দেখাই এখানে মানুষ এসেছেন, কেন এসেছেন, তাদের জব্বারের বলি খেলা নিয়ে এবং এই বৈশাখী মেলা জুড়ে তাদের স্মৃতি সম্পর্কে আমরা একটু জেনে আসি। চলুন দর্শক, বলি খেলায় আসছেন, কেমন লাগছে? ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। কিছু কি কিনেছেন? জি, অনেক কিছু কিনেছি। কি কি কিনেছেন? ফুল নিছি, তারপরে বেলুন নিছি, তারপরে আপনি হাড়ি পাতি নিছি, এগুলো নিছি। দাম কেমন দেখছেন? মোটামুটি। এই আমাদের তো চট্টগ্রামের মানুষের একটা আবেগ জড়িয়ে আছে এই জব্বারের বলি খেলা বৈশাখী মেলা নিয়ে। আপনি যদি কিছু বলতে চান। এটা তো অনেক অনেক ভালো লাগতেছে আমার থেকে এসে। কারণ জানি না, আমি এই প্রথম ফার্স্ট আসছি জব্বারে বলতে। কাকে নিয়ে আসছে? এই তো আমার বোনের মেয়ে আসছে, বোন আসছে। কেমন লাগছে বাবু? বলো। তুমি এটা কি করছো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একজনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি প্রথমবারের মতো এবার বলি খেলায় এসেছেন, মূলত মেলা দেখতে এসেছেন। তার অনুভূতি আমাদের সাথে প্রকাশ করেছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে নানা ধরনের জিনিসপত্র বিক্রি করছেন অনেক বিক্রেতারা। আমি অনেকের সাথে কথা বলেছি, কথা বলে আমি জানতে পেরেছি সবাই বেশ উৎফুল্ল। কেমন লাগছে? ভালো। কি কি কিনলেন? অনেক কিছু। দাম কেমন এখানে? রিজনেবল। দর্শক, সবাই বলছেন যে তুলনামূলক কমই এখানে জিনিসপত্রের দাম। দর্শক, আপনাদেরকে যদি দেখাই, দেখছেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন যে সবাই পরিবারের সাথে এসেছেন। আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, রিক্সা। এটা হয়তো বেতের তৈরি রিক্সা, খুব সুন্দর করে হাতে বানানো সুনিপুণ কাজের রিক্সা আমরা দেখতে পাচ্ছি। একদম বাঙালি ঐতিহ্যের ছোঁয়া শেকড়ের সন্ধানের খোঁজে এই জিনিসগুলো আসলে আমাদেরকে।
চলুন দর্শক, আমরা একটু সাধারণ মানুষ এখানে যারা ক্রেতারা এসেছে তাদের সাথে একটু কথা বলে আসি। জি, কেমন লাগছে? বেশ ভালো। বেশ ভালো লাগছে। আহ, আমাদের তো চট্টগ্রামের ওই ঐতিহ্যবাহী বলি খেলা, আপনি কি বলতে চান এই বিষয়ে? হ্যাঁ, এটা তো আসলে প্রায় 117তম উদযাপন হতে যাচ্ছে। বেশ ভালোই, জনম জনম ধরে চলে আসছে, বেশ ভালোই যাচ্ছে। আপনি কি কিছু কিনেছেন? জি জি, কিছু কিনেছেন? হ্যাঁ, কিনে নিয়ে এখনো কিনবো, মাটির তৈজসপত্র গুলি কিনবো। পরিবারের সকলের সাথে এসেছেন নাকি? না, সকলের সাথে এসছি। একটু জানতে পারবো ফ্রম ওয়ার? সিটি দি পোস্ট। দর্শক, আমরা দেখেছি একজনের সাথে কথা বললাম, তিনি আমাদের জানিয়েছেন পরিবারের সাথে এসেছেন। আর তিনি জব্বারের বলি খেলা নিয়ে বললেন যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা, এটার সাথে আসলে চট্টগ্রামবাসীর একটা আবেগ জড়িয়ে আছে। শুধু চট্টগ্রামবাসী না, আমরা যদি দেখতে চাই যে বলি খেলা আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছিল। দর্শক দেখছেন যে সকলেই নানা ধরনের জিনিসপত্র কিনছে। আমি বিশেষ করে দেখতে পেয়েছি নারীরা খুব বেশি আগ্রহী এখানে জিনিসপত্র কিনতে। তাদের সাথে আমরা যতটুকু কথা বলেছি নারী ক্রেতাদের সাথে, তারা বলেছেন যে সুলভ মূল্যে বিক্রি করা হয় দেখে তারা এখানে এসেছেন। আহ চলুন দর্শক, আমরা একটু বিক্রেতাদের সাথে একটু কথা বলে আসি। আপনি কি বিক্রি করছেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষের ভিড়। আহ কি কি কিনেছেন? হ্যাঁ, কি কি কিনেছেন? অনেক কিছু কিনছি, গুলি কিনছি, সাপ কিনছি। পরিবারের জন্য, বাচ্চার জন্য কিনেছেন? হ্যাঁ। কেমন লাগছে বলি খেলায়? খুব ভালো লাগছে। প্রত্যেক বছর কি আসা হয়? হ্যাঁ, এখানে জিনিসপত্রের দাম কেমন দেখছেন? এবার তো প্রচুর বেশি, এখন আবার আগের বছর থেকে এখন অনেক বেশি। বেড়ে গেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে গত বছরের তুলনায় এবার একটু বেড়েছে। আহ, আপনার থেকে বলি খেলায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। চট্টগ্রামের বলি খেলা নিয়ে যদি কিছু বলেন আর কি, কোন আবেগ চট্টগ্রাম এটাও অনেক ঐতিহ্য বলে খেলা, এটা বুঝছেন না? আজকে না অনেক পুরনো বলে দেখা জিনিসপত্র কি কিনেছেন? না, আসছে কেনার জন্য, এখন দেখি দাম কেমন দেখছেন? দাম মোটামুটি সস্তা আছে, সস্তা আছে। আহ, আমরা দেখেছি, একজনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে চট্টগ্রামের বলি খেলা একটা ঐতিহ্যবাহী, চট্টগ্রামের ধারক বাহক, বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করে এই ঐতিহ্যবাহী মেলা এবং বলি খেলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষের ভিড়। আমি যদি বলে থাকি তাহলে বিশাল পুরো ময়দান জুড়েই নানা ধরনের স্টল, জিনিসপত্র বিক্রি করছে মানুষজন। শুধু কেবল মাটির তৈরি জিনিসপত্র না, আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা দেখতে পাচ্ছি, মেয়েদের হাতের চুড়ি থেকে শুরু করে আহ বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খাবার, যেমন জিলাপি, টফি, এই ধরনের খাবারও বিক্রি করছে অনেকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছরই আমরা যতটুকু জানি যে এই বলি খেলায় অবস্থিত বৈশাখী মেলা জুড়ে প্রচুর ভিড় হয়, এবারও তার ব্যতিক্রম কিছু নয় আর কি। মানুষের ঢল আমরা আসলে দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এত গণরিত মানুষজন এখানে এসেছেন, আনন্দ করতে এসেছেন। অনেকে বিভিন্ন ধরনের শরবত বিক্রি করছেন। এই যে আপনাদেরকে একটু দেখাই।
আমরা আরো কয়েকজন আমরা কয়েকজন এই যে দেখেন দর্শক দেখুন নাগরদোলা বাঙালির ঐতিহ্যবাহী সবাই নাগরদোলায় চড়ছে, বাচ্চারা বিশেষ করে নাগরদোলায় চড়ছে। এই মেলা জুড়ে আসলে পুরোপুরি বাঙালিয়ানা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগছে এসে? ভালো আছি। কিছু কি কিনেছে? হ্যাঁ, কিনছি, অনেক কিছুই কিনছি। কেমন লাগছে সবকিছু মিলিয়ে জিনিসপত্রের দাম কেমন? হ্যাঁ, জিনিসপত্রের দাম তো আছেই আগের মতো। আগের বারও ঘুরতে আসছিলাম, মানে সস্তায়ও পাওয়া যাচ্ছে অনেক জিনিস। নাগরদোলায় কি চলেছে? না, এখনো চোরা হয়নি, অতটুকু যাওয়া হয়নি, একটু লেট করে আসছি তো তাই। চট্টগ্রামে তাই না? এই যে ঐতিহ্যবাহী বলি খেলা নিয়ে আপনার যদি কিছু বলার থাকে। এই যে বাংলাদেশের মতো তো প্রত্যেকবারই এখানের মতো প্রচুর ভিড় হয়, মানে যেটা হচ্ছে কথা, এখানের মধ্যে আসলেই ভিড়ের মতো তো সম্মুখীন করতে হবে, কিন্তু যে মজাটা আছে সবার সাথে ঘুরে জিনিস কেনাকাটাই, এটাও অনেক বেশি। আবার হোলি খেলার আমরা দেখছি যে বিভিন্ন বাঙালিয়ানা, যেমন ধরেন মাটির পাত্র, এই ধরনের জিনিসপত্রগুলো বিক্রি হয়, একদম বাঙালির একটা ছোঁয়া। এই বিষয়টা কেমন লাগে? আপনি তো একদম ইয়াং একটা তরুণী, এই হচ্ছে মানুষের উপর ডিপেন্ড করে, মানে মানুষ অনেকজন আছে যে ঘরের মধ্যে ঐতিহ্যবাহী জিনিসগুলো সংরক্ষণ রাখতে অনেক বেশি পছন্দ করে, আর অনেকজন হচ্ছে যেগুলো রাখতে চায় না, মানে ভেঙে যাবে এরকম হয়নি। আমার মনে হয় যে বাংলাদেশের ঐতিহ্যই হচ্ছে এই মাটির জিনিস, যেহেতু সর্বপ্রথম বাংলাদেশ থেকে এরকম মাটির জিনিস এগুলো জনপ্রিয় বেশি, ওই জন্য মনে হয় ঠিকই আছে, মানে এরকম পাওয়া যাচ্ছে এখানের মধ্যে। আমিও কিনছি অনেক। ঠিক আছে, নিয়ে কথা। আমরা একজন তরুণীর সাথে কথা বললাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে বাঙালির ঐতিহ্য এখানে আসলে ফুটে উঠে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র কিনে, আর তিনি এই ধরনের আমাদের মাটির জিনিসপত্র কিনতে খুবই পছন্দ করেন। এই বিষয়গুলো আমাদেরকে জানালেন, তিনি সংগ্রহ করেন বিভিন্ন ধরনের মাটির তৈজসপত্র। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষের ঢল এই 117তম জব্বারের বলি খেলার আসরে জুড়ে। দর্শক আপনাদেরকে একটু যদি দেখাই, আসলে এত ভিড় এখানে, অনেক কিছুই দেখানো আসলে সম্ভব হয়ে উঠছে না, তাও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। মাটির একতলা থেকে শুরু করে বাঙালির বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। মোটা মোটা মোটামুটি বলা যায় যে আসলে এখানে একদম বাঙালিয়ানার একটা ছোঁয়া আমরা পাই আর কি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষের উপচে পড়া ভিড়। আসলে এখানে বের হতেও আমাদের আসলে কষ্ট শান্ত হয়ে যাচ্ছে, এত ভিড়, এত উপচে পড়া ভিড় মানুষের। কেমন লাগছে? এই তো ভালো লাগছে। কেমন লাগছে? কি কিনলেন? এই তো অনেক কিছু কিনলাম। পৃথিবী
দর্শক, আমরা সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। আসলে এখান থেকে বের হতেও আমাদের বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাও আমরা আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কেমন লাগছে? ভালো লাগছে। কেমন লাগছে এসে? এই তো ভালো লাগতেছে। কি কি কিনলেন? জুতা, চুড়ি, কানের। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলেছি। তারা খুব উৎফুল্ল, খুব আনন্দের সাথে এখানে করছেন, কিন্তু মানুষের ভিড়ের কারণে আসলে আমরা আসলে সবার সাথে আসলে কথা বলতে পারছি না আর কি, এত ভিড়। তাও দেখছি যে মানুষজন বেশ আনন্দের সাথে এই আয়োজনে যোগদান করেছেন। দর্শক, আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের বাঙালি খাবার এখানে বিক্রি করা হচ্ছে। তিলের তকি থেকে শুরু করে আহ আরো বিভিন্ন ধরনের খাবার আর কি এখানে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনাও আমরা বিক্রি হতে দেখছি। শেষ করে দিচ্ছি কোথায় দাঁড়াও না রে ভাই, শেষ করে দিচ্ছি। দর্শক, এই ছিল নগরীর জব্বারের গলি খেলা থেকে সর্বশেষ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি মুনতাহিনা চৌধুরী।